আল্লাহ যেই সিস্টেমের উপরে শরীর তৈরি করেছে এটাকে চেঞ্জ করতে পারবে না। বিজ্ঞানীরা কি করতে পারবে, ওইটাকে আরো ভালো করে জানতে পারবে। আরে রক্ত কিভাবে কাজ করতেছে, হার্ট কিভাবে কাজ করতেছে, কিডনি কিভাবে কাজ করছে, এটাকে আরো ভালোভাবে জানো, আরো ভালোভাবে জানো। জানার পর দেখো ওই সিস্টেমের মধ্যে থেকে কিভাবে এটাকে হেল্প করা যায় মানুষকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে লিভার এমন যে লিভারের যদি 4 ভাগের 3 ভাগও কেটে ফেলা হয়, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে লিভার আবার পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তোমরা রে, তাহলে যদি কারো লিভার নষ্ট হয় তাহলে আবার লিভার কেটে কারো ভালো যদি লিভার থাকে ওখানে লাগিয়ে দিলে এখান থেকে তো আবার নতুন লিভার তৈরি হয়ে যাবে। কিন্তু ওই লিভার কিভাবে কাজ করে ওটাকে পরিবর্তন করতে পারবে না। লিভার কেমনে কাজ করে ওইটা জেনে নতুন কিছু জানলে নতুন কিছু করা যায়, স্বাভাবিক। নতুন কিছু তারা নিজেরা বানাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কোরআনে বলে রেখেছেন, আগেই পাখিকে আকাশে ধরে রাখে কে, যে কে ইউমসিক ধরে রাখে আত-তায়র পাখিকে আকাশে। এটা এখনকার বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা তো আল্লাহ বলে না, বলে প্রকৃতি বলে আমাদের এই যে আবহাওয়ার স্তর আছে, এই আবহাওয়ার স্তরের যে সেটআপ, এটাতে যদি ন্যূনতম পরিবর্ধন করা হয়, প্লাস মাইনাস করা হয়, তাহলে হয় পাখি উড়তেই পারবে না, আর নাহলে উড়লে আর ফেরত আসতে পারবে না। কিন্তু পাখি উড়বেও, আবার স্থিরও থাকবে, আবার নেমেও আসতে পারবে। এই সেটআপটা আল্লাহর করা, সেটাকে মানুষ কাজে লাগিয়েছে। তো বলছিলাম প্রকৃত তাওহীদপন্থী মুসলিমের অভাব নাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো মুসলমান নাই। ধরলাম কিছু মুসলমান আছে যারা কবরে যায় না, মাজারে যায় না, তাবিজ কবজ ব্যবহার করে না, বদনজর কি বলার নাম কুসংস্কার সেগুলোতে বিশ্বাস করে না। ঠিক আছে, হাত থেকে পড়ে গেলে এটা হবে, অমুক হবে, তুমুক হবে, যত শিরকি কথাবার্তা আছে এগুলোতে বিশ্বাস করে না। কিন্তু হয় টাকার নেশা আছে, না হয় বিড়ি সিগারেটের নেশা আছে, না হয় নারীর নেশা আছে, না হয় ক্ষমতার নেশা আছে, এরকম আরো অন্য কিছু আছে। এরাও তাওহীদপন্থী নয়। এদের ইলাহ ওই কবরে থাকা উলিয়াও নয়, এদের ইলাহ ওই মা কালী মা দুর্গাও নয়। এদের ইলাহ হচ্ছে এদের নিজের নাফস, ইলাহু হাওয়া। এরাও তাওহীদপন্থী নয়। আর মনে চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, তাই খাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, ভিডিও গেমের নেশা আসক্ত, বিড়ি সিগারেট জুয়ার নেশায় আসক্ত। এরাও তাওহীদপন্থী নয়। তাওহীদপন্থী মানে যার নফস পরিপূর্ণরূপে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহ যা বলবে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এত ব্যাপক, আল্লাহ যা ভালোবাসে ওটা অন্ধের মতো, আল্লাহ যা ঘৃণা করতে বলেছে ওটাও অন্ধের মতো ঘৃণা। আল্লাহর বাইরে তার নফসে, তার অন্তরে আর কিচ্ছু চলে না। এগুলো তাওহীদপন্থী ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এই লেভেলে না পৌঁছা পর্যন্ত মুক্তির রাস্তা নেই। 3 নম্বর বলেছি ঈমান বিল গায়ব ইয়াকিন। ঈমান বিল গায়ব, অদৃশ্য, চোখে দেখা যায় না। এখানে এখন ফেরেশতারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ফেরেশতারা সত্য সৃষ্টি আল্লাহর, নূরের তৈরি, ডাইমেনশন। আমরা এক ডাইমেনশনে দেখি, আল্লাহর অন্য প্রাণীরা আর এক ডাইমেনশনে দেখে। সীমাবদ্ধতা। আপনি একটা ঘরের মধ্যে একটা পাখি কেন, ও এরকম যেরকম রঙিন আপনি আমাকে দেখতেছেন এরকম নয়, আবছা আবছা দেখে। মাত্র 2টা রং দেখতে পায় কুকুর, ঝিরি ঝিরি আবছা, বুঝতে পারে না। তাহলে কি দেখে বুঝে? গন্ধ। ওর নাকের পাওয়ার মানুষের চেয়ে 10,000 গুণ বেশি। তাহলে আমি যে আব্দুল্লাহ এটা চিনে গন্ধে। তাহলে এক এক প্রাণীকে আল্লাহ আমাদের চোখের সামনে একা এক জগতে রেখে দিয়েছে। মাছের জীবনযাপনের ধরন আর আমার জীবনযাপনের ধরন কি এক? সাপের জীবনযাপনের ধরন আর আমার জীবনযাপনের ধরন কি এক? সাপ কিভাবে শোনে, কিভাবে দেখে, আর আমি কিভাবে শুনি, কিভাবে দেখি, এটা কি এক? এক নয়। তাহলে এই পৃথিবীতেই যখন এত ভ্যারাইটিস টাইপ অফ জীবনযাপন, তখন আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীতে আরো প্রাণী আল্লাহর আছে যাদেরকে আমরা দেখতে পাই না, ওরা আমাদের ঠিকই দেখতে পাচ্ছে। সেই 2 প্রাণীর একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ফেরেশতা।
এবং এরা সব সময় আমাদের সাথে আছে। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে দুটো বন্ধু আছে, একটা শয়তান, একটা জিন, একটা শয়তান, একটা ফেরেশতা, প্রত্যেক মানুষের সাথে। আপনাকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে, এটা গায়েব। আর আমাদের যুদ্ধ শয়তানের বিরুদ্ধে। যা কিছু ঘটতেছে এগুলো সবগুলোর পিছনে শয়তান আছে। শয়তান চায় আমাদের পথভ্রষ্ট করতে, শয়তান চায় আমাদের জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় আমাদের শিরক করাতে, শয়তান চায় আমাদেরকে মানুষত্বের সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে, উলঙ্গপনা, বেহায়াপনা, বেলিল্লাপনায় ব্যস্ত করতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা পথভ্রষ্ট করেছিল, তখনও প্রথম শাস্তি ছিল আল্লাহর কাপড় খুলে যাওয়া। আদম আলাইহিস সালামের আল্লাহর পক্ষ দেখে দেওয়া প্রথম শাস্তি কাপড় নাই। তাহলে উলঙ্গপনা, বেহায়াপনা একটা শাস্তি। শয়তান যখন দেখে সে মানুষকে উলঙ্গ করতে পারছে, সে খুশি হয় যে আমি মানুষকে সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে পেরেছি। ও যে এত সম্মানিত ছিল, ওকে নিচে নামিয়ে আনতে পেরেছি। তাহলে গায়েবে ইয়াকিন, না দেখা জিনিসের উপর ইয়াকিন, অদৃশ্য জগতে ইয়াকিন লাগবে। তাহলে আপনি নিশ্চিত বিশ্বাস করবেন আল্লাহ আপনার সাপোর্টে ফেরেশতা অবতীর্ণ করবে। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আপনার মাথার কাছে ফেরেশতা আপনাকে গার্ড দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এগুলোর উপর যতক্ষণ আপনি দেখার মতো বিশ্বাস না করতে পারবেন, ততক্ষণ এটা বিশ্বাস করতে পারবেন না যে আপনার পক্ষে আকাশ থেকে ফেরেশতা নামতে পারে। ওই ইয়াকিন তৈরি হতে হবে যে হ্যাঁ, আমাদের সাথে ফেরেশতারা আছে, সব সময় আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাচ্ছি, শয়তান ডিস্টার্ব দিচ্ছে, ফেরেশতারা ভালো কাজের ইলহাম করতেছে, ফেরেশতার সঙ্গী আমার হওয়া দরকার, শয়তানের সঙ্গী আমার হওয়া উচিত নয়। রাতের সালাত আদায় করা উচিত, বিপদে পড়লে আল্লাহর সাহায্য চাওয়া উচিত, যেন আল্লাহ আরও বেশি স্পেশাল ফোর্স অফ মালাইকা, ফেরেশতাদের আরও স্পেশাল ফোর্স যেন আমার সহযোগিতায় দেয়। এটা একটা অদৃশ্য কানেকশন। তারপরে চলে আসি জরুরি কাজ কি। এগুলো তো গেল অদৃশ্য জগতের অনেক কথাই বললাম ইমান বিল গায়েব, বললাম তাওহীদ, বললাম পরকালমুখী। বাস্তব জীবনে কাজ কি? বাস্তব জীবনে কাজ দুইটা, বিশেষ করে যুবকদের। বৃদ্ধ মানুষদের তো আর কাজ হবে না, তারা দাওয়াত দিতে পারে, দোয়া করতে পারে। যুবকদের কাজ দুইটা, এক জ্ঞান অর্জন করা, দুই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়া। যুবকেরা বলবে আব্দুল্লাহ ভাই ডাক দেন, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। জীবন দেওয়া লাগবে না, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী শক্তি, জ্ঞানী ক্ষমতা। পৃথিবীতে আল্লাহ এভাবেই তৈরি করেছে যে জ্ঞানের বাটনে চাপ দিবে ও ক্ষমতা অর্জন করবে, যে জ্ঞানের বাটনে চাপ দিবে না ও ক্ষমতা অর্জন করবে না। জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। সারা দেশে একদিনে 80% ইসলাম প্রতিষ্ঠা করা যাবে যদি সারা দেশের সব সচিবালয়, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, আর্মি সবাই বলে আজ থেকে আমরা সত্য বলবো, ন্যায় প্রতিষ্ঠা করব, মিথ্যার আশ্রয় নিব না। 80% ইসলাম প্রতিষ্ঠা শেষ। তো ওই যারা ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় আছে, এরা তো আর ভারত থেকে আসেনি, এরা তো আর আমেরিকা থেকে আসেনি। তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আকানগরের সন্তান, আমার আপনার সন্তান। তাহলে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা ন্যায় এবং সততার উপর অটল থাকবে। এটাই গোলামি থেকে মুক্তি। নিশ্চিত থাকেন, অন্যায় এবং দুর্নীতি করা গোলামির স্বভাব। দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায়, দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায়। টাকার লোভ বড় লোভ। আফ্রিকাতে ফ্রান্স তার ক্ষমতা টিকিয়ে রাখে শুধু এটা দিয়েই। এখন যে সেনাপ্রধান সে বিট্রে করলো, একে সরাও, এর নিচের কোনো সেনাপ্রধানকে টাকা দিয়ে কিনে নাও। তো কেউ না কেউ পাওয়া যাবেই। মুসলমানেরা এত নিচের লেভেলে নেমে গেছে মিথ্যার দুর্নীতিতে, কেউ না কেউ পাওয়া যাবে যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ওকে টাকা দিয়ে কিনে নিয়ে আগের জনকে কু করে সরাই দিল, সে এখন সেনাপ্রধান, সে এখন ফ্রান্সের সব স্বার্থ দেখে। কয়দিন পর হয়তো সেও ফ্রান্সের বিরুদ্ধে চলে গেল, নিচে আরো অনেক পাইপলাইনে আছে দুর্নীতিবাজ, মিথ্যুক মুসলমান, যে ফ্রান্সের স্বার্থ পূরণ করবে। একই অবস্থা সারা বিশ্বে মুসলমানদের, একই অবস্থা বাংলাদেশেও।
এখানে স্বার্থ পূরণ করার মতো রাজনীতিবিদ রেডি আছে। আগের 16 বছর যারা স্বার্থ পূরণ করেছে, সামনে যারা আসবে তারাও স্বার্থ পূরণ করবে। কেন? সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে আমাদের দরকার সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর অটুট একটা প্রজন্ম, যারা আত্মমর্যাদা বিক্রি করবে না, যারা জ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের হবে। এবং তার সাথে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুটো জিনিস লাগবে: 5 ওয়াক্ত সালাত এবং সকাল সন্ধ্যার জিকির। 5 ওয়াক্ত সালাতে নাই যে, আল্লাহ তাকে চিনেই না, কি সহযোগিতা করবে? কি তার স্বার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে? আল্লাহ তাকে চিনেই না। আর আল্লাহর সাহায্য অবতীর্ণ শুরুই হয় সালাত দিয়ে। এটা একটা ফরম্যাট যা সব নবীরা অবলম্বন করত। আমরা যেমন ইন্টারনেট দিয়ে, আমার মোবাইল দিয়ে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আমার পাসওয়ার্ড দিয়ে, আমার হোয়াটসঅ্যাপ দিয়ে, আমার ফেসবুক দিয়ে যোগাযোগের মাধ্যমে আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া সব জায়গায় ফোন দিচ্ছি, কথা বলতেছি, এটা একটা প্রযুক্তি, সিস্টেম। সালাত এর চেয়ে 1000 গুণ, লক্ষ কোটি গুণ টপ লেভেলের একটা প্রযুক্তি, যা অবলম্বন করলে দুনিয়াতে বসে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে যোগাযোগ তৈরি হয়, কানেকশন তৈরি হয়। তখনই আল্লাহর সাহায্য আসা শুরু হয়। যে কোনো নবী রাসূল বিপদে পড়লে এই ফরম্যাটটা অবলম্বন করতেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, বাদশাহকে বলছেন আমাকে ওযু করে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দিতে হবে। সালাতে দাঁড়ানো, দৃষ্টি সিজদার দিকে যাওয়া, অন্তর আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, মানে জমিনে থেকে আমি এখন রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেছি, লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ সেশন। এরকম লাইভ কানেকশন যদি দিনে রাতে 24 ঘন্টায় 5 বার তৈরি না হয়, তাহলে ও আর মুসলমান বলেই গণ্য হয় না, আর গণনার খাতার মধ্যে আসে না। সে এখন ভাগাড়ে পড়ে মারা গেলেও এটা চিন্তার বিষয় নয়, এটা কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়, এটা কোনো সংবাদ নয়, এটার কোনো ইম্পর্টেন্স নাই। কে মারা গেল এটার কোনো ইম্পর্টেন্স নাই, কে বিপদে আছে এটার কোনো ইম্পর্টেন্স নাই। কারণ যে বিপদে আছে ওকে কেউ চিনে না, আসমানবাসী তাকে চিনে না। তাহলে সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই, না ইহকালে না পরকালে। সালাতই একমাত্র রাস্তা যা দিয়ে মুসলমানরা বাঁচতে পারবে। সালাতই একমাত্র রাস্তা যা দিয়ে যুবক সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবে। যুবকেরা এসে আমাদের জিজ্ঞেস করে এই গুনাহ সেই গুনাহ, এইটা থেকে বাঁচতে চাই, ওইটা থেকে বাঁচতে চাই, সবকিছু থেকে বাঁচার রাস্তা সালাত। কেন? তুমি নেশায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই, অবৈধ সম্পর্কে আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই, জুয়ায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই। তাহলে আগে তো নাফসে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তুমি সেগুলো থেকে বিরত থাকতে পারবা। তাহলে নাফসে কন্ট্রোল কীভাবে প্রতিষ্ঠা হবে? কাজ না করলে পৃথিবীতে কোনোদিন কোনো কিছু শেখা যায় না। আর্মিতে জয়েন করবেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াতে দিবে, এটা কাজ, ট্রেনিং। তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন, নাফসকে কন্ট্রোল করবেন, তাহলে নাফসকে কাজ দিতে হবে। ওকে কাজ না দিলে এটা কন্ট্রোলে থাকবে না। তাহলে নাফসকে কাজ কি দিতে হবে? ওকে বাধ্য করতে হবে 24 ঘন্টায় 5 বার সালাত আদায় করতে হবে নাফসকে, নিজের নাফসকে। এটা কাজ কি, মরা পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। যেই দিনে এই কাজ ছুটে যাবে ওই দিন নাফস স্বাধীন, ও আর আপনার কন্ট্রোলে নাই। তাহলে কোনো দিনই 5 ওয়াক্ত সালাত মিস দেওয়া যাবে না, ওকে বাধ্য করতেই হবে। অ্যাটলিস্ট তুমি 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য। এটা নাফসকে কন্ট্রোল করার পৃথিবীর সবচেয়ে সহজ উপায় সালাত। 5 ওয়াক্ত সালাতে যে নিয়মিত আছে, ওর জীবনে উন্নত হওয়া, সফল হওয়া, সাকসেসফুল হওয়া, বড় হওয়া, সব রাস্তা উন্মুক্ত থাকবে। 2 নম্বর বলেছি, যেটা দিয়ে বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সাউন্ড, আওয়াজ, এটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এমনও গবেষণায় দেখা গেছে যে আপনি যদি
একটা বরফ খণ্ড অর্থাৎ পানি, এটাকে নিয়েও যদি সামনে নিয়ে যদি নির্দিষ্ট একটা আওয়াজ উচ্চারিত করেন, পৃথিবীর যত জাদুকরী শক্তির কথা বলেন আর যত তন্ত্রমন্ত্রের কথা বলেন, এগুলো সব তারা নির্ভর করে রেখেছে আওয়াজের উপর। মুখ দিয়ে কিছু উচ্চারণ করবে, সেটা বাস্তবায়ন করবে। আওয়াজ আসলেই পৃথিবীতে পাওয়ারফুল, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল যদি আওয়াজ হয় আল্লাহর নিজের। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিজের আওয়াজ আমাদের কাছে আছে, সেটা কি? সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহর নিজের শব্দ, আল্লাহর নিজের বাক্য, আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর নিজের আওয়াজ, যা লাউহে মাহফুজ থেকে জিব্রাইল রিসিভ করেছে, জিব্রাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেছে, এবং সেটা থেকে আমাদের পর্যন্ত এসেছে। তাহলে পৃথিবীর মানুষের কাছে যা যা আছে তার চেয়ে বেশি পাওয়ারফুল কোরআন একাই নিজেই। কিন্তু এটাকে মূল্যায়ন করার শক্তি, ক্ষমতা, উদ্যোগ মুসলমানদের নাই। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। আরো যে জিকিরগুলো আছে সকাল সন্ধ্যার, সকাল মানে সূর্য ওঠার পূর্বে, সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে। সামনে সিয়াম আসতেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয়, রোজা মানে শুধু পেটের রোজা নয়, শুধু লজ্জা স্থানের রোজা নয়, রোজা মানে জিহ্বারও রোজা, রোজা মানে কানেরও রোজা, রোজা মানে চোখেরও রোজা। সিয়াম, জিহ্বার সিয়াম কি? গালি দিবে না, অশ্লীল কথা বলবে না, গল্পগুজব করে নিজের জিহ্বাটাকে নষ্ট করবে না, গীবত তোহমতে জিহ্বা নষ্ট করবে না, পাশাপাশি জিহ্বাটাকে আল্লাহর জিকিরে কাজে লাগাবে। শয়তান সবচেয়ে সহজে যেটা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটাই জিহ্বা, আর আপনি সবচেয়ে সহজে যেটা দিয়ে জান্নাতে যাবেন সেটাই জিহ্বা। শয়তান যদি আপনার অন্তরে আজকে কুমন্ত্রণা দেয়, চল কালকে তোকে জেনা করতে হবে, অনেক কিছুর কারণে আপনি এটা করতে পারবেন না। সামাজিক ভয় ভীতি, পরিবারের সম্মান, আইন কানুন, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন। না থাক, না থাক, ওদের অমুককে হত্যা কর, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন। না থাক, না থাক, করবেন না। তাহলে শয়তানের জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া তো কঠিন হয়ে গেল। কেন? বড় বড় অপরাধ তো আপনাকে দিয়ে করানো যাচ্ছে না। তাহলে কি দিয়ে আপনাকে জাহান্নামে যাবো? ওকে গালি দে। আপনি কি 1 সেকেন্ড দেরি করবেন নাকি গালি দিতে? কথা বলেন না, যায় 1 সেকেন্ড দেরি করবেন না। আর গীবত কর, শয়তান নাফসে, আপনার নাফসকে বলতেছে, অস্বস্তি দিচ্ছে, আর গীবত কর, আপনি সাথে সাথে যুক্ত হয়ে যাবেন। চায়ের স্টলে বসেছেন, শুরু হয়ে গেছে গীবত, রাজনৈতিক, সামনে নির্বাচন। এবারের মাসিক আল ইতিসামে একটা সম্পাদকীয় আছে, নির্বাচনে যত গুনাহ, হেডলাইন। মাসিক আল ইতিসামের, যদি মাসিক আল ইতিসাম এখানে আসে, আমি জানি না আসে কিনা, না এসে থাকলে নেওয়ার চেষ্টা করতে হবে, আসে। মাসিক আল ইসলামের নির্বাচনে যত গুনাহ। তাহলে নির্বাচনের একটা বড় গুনাহ কি? গীবত। এটা করতে কেউ ধরবেও না, কেউ বাধাও দিবে না, কেউ মারবেও না। তাহলে সহজে এটা করিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার সহজে আপনি জান্নাতে যাবেন কিভাবে? খালি মুখ বন্ধ, অপ্রয়োজনে সব গল্প গুজব বন্ধ, কোনো অজু নাই, কিচ্ছু নাই, মসজিদে যাওয়া নাই, কোনো ঝাই ঝামেলা ঝুট কিচ্ছু নাই। 24 ঘন্টা যতক্ষণ আছেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু লাগবে নাকি এটা বলতে? এটা বলতে অজু করা লাগতেছে না, এটা বলতে মসজিদে যাওয়া লাগতেছে না, তাই না? কিচ্ছু নাই, শুধু জিহ্বাটা কাজে লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যেটা দিয়ে সবচেয়ে সহজে আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনি ওইটা দিয়ে সবচেয়ে সহজে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এগুলো জিকির, সকাল সন্ধ্যার জিকির, সালাতও জিকির। কেউ যদি 24 ঘন্টায় অন্য কোনো জিকির না করতে পারে, তাহলে বাধ্যতামূলক 5 বার জিকির করতে হবে সালাতের মাধ্যমে। সালাতের জিকিরটা আনুষ্ঠানিক, একটা নির্ধারিত ফরম্যাটে, কিন্তু এটা জিকির, পুরোটা জিকির। আজানে আমি বলছি আল্লাহু আকবার, এটা জিকির। বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। তারপর হচ্ছে আমি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেছি, এটা জিকির। আমি কোরআন পড়তেছি, কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির। আমি রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির। আমি রুকু থেকে উঠে বলছি রব্বানা লাকাল হামদ, এটা জিকির।
আমি সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিল আ'লা, এটা জিকির? দোয়ার অংশ নাই বললেই চলে। দোয়া আছে সালাম ফিরানোর পূর্বে, তার আগ পর্যন্ত শুধু জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার জিকিরের জন্য, আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য। তাহলে জিকির সাউন্ড, আওয়াজ, এই আওয়াজ দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব।